সদস্য সংগ্রহের ব্যাপারে দু একটা কথা আমিও বলব। জাগো দল থেকে এই দলের সঙ্গে যুক্ত আছি বিধায় বহুভাবে এই সদস্য সংগ্রহ প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে। সেই আলোকেই আগামী দিনে আমাদের যাতে ভুল না হয় কিংবা কম হয় সেই চেষ্টা আমাদের থাকতে হবে। প্রিয় সাথীরা, এখানে আমাদের ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দ মূলত উপস্থিত। আমাদের দলের কোষাধ্যক্ষ যারা রশিদুজ্জামান মিল্লাত এই সদস্য পদ নবায়ন এবং সদস্য সংগ্রহ অভিযানের যে বিশেষ কমিটি, সেই কমিটিরও তিনি সম্পাদক হিসেবে আছেন, সদস্য সচিব। তার বক্তব্য শুনেছেন আপনারা। আমাদের এই বিভাগে যিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব শরীফুল আলম, এবং তাকে সহযোগিতা করছেন দুইজন সহ সাংগঠনিক সম্পাদক আমাদের ওয়ারেসেল মাহমুদ এবং আব্দুল ওহাব বিধায়ক। তাদের বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের কথা শুনেছেন। মূলত আজকের এটা আনুষ্ঠানিকতা, খুব কমই নবায়ন বা সদস্য সংগ্রহ আজকে হবে। মূলত এই কাজটি করতে হবে আমাদের প্রতিটি জেলা, প্রতিটি মহানগর, এমনকি প্রতিটি উপজেলা, প্রতিটি ওয়ার্ডে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের দলে পরিণত করার চেষ্টা করেছিলেন। বিএনপি জনগণের দল, আর এই জনগণ শুধু শহরে বন্দরে থাকে না, তারা গ্রামে গ্রামাঞ্চলে তারা আছেন। তাদেরকে আমাদের সদস্য করতে হবে, তাদেরকে আমাদের পাশে আনতে হবে। তারা আমাদের পছন্দ করে, কিন্তু তাদের সাংগঠনিক বেষ্টনীর মধ্যে, সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে, সংগঠনের আওতায় আনতে হবে, যাতে করে শুধু তারা আমাদের সমর্থন করবে না, আমরাও তাদের সেবা করতে পারি। এই উদ্দেশ্য নিয়েই তাদেরকে যুক্ত করতে হবে। বন্ধুরা আমার, এমন এক সময় আমরা এই কাজটি করছি যখন দেশে ফ্যাসিবাদের পতনের পর যারা আমরা আন্দোলনে রত ছিলাম, তারা সবাই মিলে একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব দিয়েছি। গত প্রায় 9.5 মাস তারা দায়িত্ব পালন করে চলেছেন। এই সময়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। সরকারের থেকে বিশেষ কোন রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ আমাদের ভালো লাগে না, কারণ আমরা সরকারটাকে পছন্দ করি। আমরা বিস্মিত হই যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে।
বিষয়গুলির ভালো দৃষ্টান্ত না। আমরা একটা বড় না, এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বিভিন্ন আলোচনায় আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, কিন্তু অনেক কথাই কার্যকর হচ্ছে না। সমস্যা শুধু আমাদের না, সমস্যা সরকারেরও হচ্ছে। যে কোনো সরকারের জন্য এটা কোনো মর্যাদার ব্যাপার না যে আমরা জোর করে তার কাছ থেকে কোনো দাবি আদায় করে নেব। একজন মর্যাদাবান মানুষ বা একটা মর্যাদাবান প্রতিষ্ঠান তাই করে যেটা যুক্তিসঙ্গত, যেটা আইনসঙ্গত, যেটা ন্যায্য। কিন্তু যদি জোর করে সেটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত না, এটা শুধু বিব্রতকর না, এটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করে। আজকে আপনারা এখানে অনেক লোক উপস্থিত, আপনারা যদি জোর করেন, জবরদস্তি করেন, আমার কাছ থেকে কিছু লিখিয়ে নিতে চান, নিতে পারেন, কিন্তু এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে। কারণ কালকে এর চেয়েও বেশি লোক একত্র হয়ে আপনার কাছ থেকে আরেকটা কাগজ লিখিয়ে নিতে পারবে। এমন দৃষ্টান্ত রাষ্ট্রের জন্য বা সরকারের জন্য ভালো দৃষ্টান্ত না। বিদ্রোহ, বিপ্লব, গণহত্যা আর দৈনন্দিন কার্যক্রম এক ব্যাপার না। আমরা দীর্ঘ লড়াইয়ে হাজারো মানুষ জীবন দিয়ে, লক্ষ লক্ষ মানুষ জেল জুলুম সহ্য করে একটা পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করেছিলাম। আর সেই ক্ষেত্রে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এদেশের মানুষ বহু বছর ধরে লড়াই করছে এক দফার দাবি, যে অবৈধ সরকারের অপসারণ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমাদের এই দাবির একটা অংশ অর্জিত হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো লজ্জাজনক, অপমানকর পলায়ন করতে হয়েছে ফ্যাসিবাদী সরকার। কিন্তু আমাদের দাবি, মূল উদ্দেশ্য, যে কারণে আমরা ফ্যাসিবাদের পতন চেয়েছিলাম, সেই গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা হয় নাই। আর সেটা হতে পারে শুধু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন কিংবা সিটি কর্পোরেশনের নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার হাত বদল হয় না। এইসব কোন প্রতিষ্ঠানেরই কোন আইন পরিবর্তনের, সংবিধান তো দূরের কথা, কোন আইন পরিবর্তনের কোনো ক্ষমতা নাই। কাজেই সেই প্রতিষ্ঠানগুলির গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যম হতে পারে। মাধ্যম হল জাতীয় সংসদের নির্বাচন। যে জাতীয় সংসদ আইন বানাতে পারে, আইন বদলাতে পারে, সংবিধান বদলাতে পারে, সেই ক্ষমতাটা আমাদের সেই সংসদের নির্বাচনের জন্য আমরা দাবি করেছি। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে এই সংসদ নির্বাচন দেওয়া হোক। আমরা বলেছি, নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে যাবে।
আমরা সংস্কারও চাই, আমাদের চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে আর কেউ কখনো চায় না। আমরা যখন বলেছি আমাদের ভিশন 2030-তে বিএনপির 2022 সালে 27 দফা কর্মসূচিতে 2023 সালে যুগপৎ আন্দোলনের অত সব রাজনৈতিক দল মিলে আমাদের ভাই বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেখানে প্রত্যেকটা জায়গায় আমরা বলেছি যে আমরা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে চাই। সেই ভারসাম্য শুধু প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির না, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, সংসদ, প্রশাসন, বিচার বিভাগ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কেন্দ্রীয় সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি, স্থানীয় সরকার, অনেক কিছুর মধ্যেই ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে। আমরা প্রস্তাব করেছি এসব। আমরা যখন এই প্রস্তাব করি, আমরা যখন বলি যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আমরা যখন বলি যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় বিদগ্ধজন, বিজ্ঞজনদের পরামর্শ নেওয়ার জন্য সংসদে একটা উচ্চ কক্ষ করতে হবে, এই ধরনের প্রস্তাবগুলি যখন আমরা করেছি, তখন বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল এই প্রস্তাব করে নাই। আমি ওই জন্য কদিন আগে বলেছিলাম যে বিএনপি যখন সংস্কারের প্রস্তাব করে, তখন বহু রাজনৈতিক দল সংস্কারের দন্তের উচ্চারণ করে নেয়। অনেকের তো তখন জন্মও হয় নাই। তারা আলোচনা করে বিএনপি সংস্কারের পক্ষে নয়। বিএনপি জন্মই তো সংস্কারের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের রাজনীতি, সমাজ, ইতিহাসে, উন্নয়ন প্রক্রিয়ায় যে সংস্কারের ধারার জন্ম দিয়েছেন, তার চেয়ে বেশি আজ পর্যন্ত আর কে করেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। ভিশন 2030-তে বলা হলো, 27 দফায় বলা হলো, 31 দফায় বলা হলো, তখনও কেউ কিছু বলেন না। আর এখন বলেন আপনারা সংস্কার চান। এই সরকার যতগুলি সংস্কার কমিশন গঠন করেছে, একটা বের করেন যেটা আমাদের 31 দফায় নাই। বরঞ্চ 31 দফায় আছে এমন অনেক বিষয়ে এখনো সংস্কারের কোন প্রস্তাব করা হয় নাই। আমরা অসন্তুষ্ট এই কারণে যে আমরা 31 দফায় 2টা কথা বলেছি। একটা হলো যে 31 দফা এটা কারো কাছে কোনো দাবি না মানা, এটা আমাদের বিশ্বাস থেকে আমরা বলেছি। আমরা বলেছি আল্লাহর মেহেরবানিতে, জনগণের সমর্থনে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা এই সব বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা অন্য কারো কাছে দাবি করি নাই। সংস্কার কমিশন যদি নাও হয়, কোন সমঝোতা যদি নাও হয়, আমাদের সুযোগ হলে আমরা ইনশাআল্লাহ করবো। এক। 2 নম্বর, আমরা এটাও বলেছি যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলি করলাম, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব যদি কেউ করেন, তিনি কোনো দল হতে পারেন, তিনি কোনো গোষ্ঠী হতে পারেন, এমনকি তিনি কোনো ব্যক্তি হতে পারেন, দেশ এবং জনগণের স্বার্থে যদি আরো ভালো প্রস্তাব কেউ করেন, আমরা সেটাকে সাদরে গ্রহণ করব। এর চেয়ে বেশি কি করা যেত? আর কি করা সম্ভব? বন্ধুরা, আমি তো বিশ্বাস করি বরাবরের মতো এখনো যে আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমার গৌরব করার বহু কিছু আছে, লজ্জিত হওয়ার কিছুই নাই। আমরা
কখনো গণতন্ত্র হত্যা করি নাই, আমরা কখনো সামরিক শাসন জারি করি নাই, আমরা কখনো জনগণের বিপক্ষে অবস্থান নেই নাই। আমরা সব সময় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। ৭৪-৭৫-এর একদলীয় বাকশালের গোরস্থানের উপর শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছেন। এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা হয়েছে। এদেশের বিচার বিভাগকে প্রশাসনের অধীন করা হয়েছিল। বিএনপি এই বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিএনপি করেছে। এদেশের 4টি পত্রিকা বাদে বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপি মিডিয়ার স্বাধীনতা অবাধ এবং নিশ্চিন্ত করে দিয়েছে। সংস্কার কাকে বলে? এদেশের যে রুদ্ধ অর্থনীতি ছিল, এটাকে মুক্ত বাজার অর্থনীতি করেছে বিএনপি। আজকে সরকারের রেভিনিউ ইনকামের সবচেয়ে বড় উৎস যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বিএনপি সরকার আমলে করা। আজকে দেশের খাদ্য উৎপাদন এত বেড়েছে, সূচনা করেছেন বিএনপি। আজকে দেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে গড়া। প্রবাসের রেমিটেন্স আমাদের অর্থনীতির মূল স্তম্ভ বিএনপির হাতে শুরু। আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যার মাধ্যমে গ্রামে গঞ্জে বিদ্যুৎ যায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিএনপির হাতে। সমুদ্রে মাছ শিকার করে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন বিএনপির হাতে। কি করে নাই? কোনটা সংস্কার না? আর এর চেয়ে বেশি কে করেছে? নারী শিক্ষার উন্নয়ন কার হাতে হয়েছে? উপবৃত্তি, বিনা পয়সায় লেখাপড়া করানো, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, সবই তো বিএনপির করা। জিয়া রহমান সাহেব নগ্নপথ চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন, সমবায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, গ্রাম সরকার করেছিলেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছিলেন, স্বেচ্ছাশ্রমে খাল খনন। এগুলো সবকিছুই তো যুগান্তকারী ঘটনা, সবই বিএনপির করা। আমি বলি, যারা বিএনপি নেতা কর্মী আছেন, আল্লাহর ওয়াস্তে একটু পড়াশোনা করেন, জানেন, বোঝেন, দেখবেন আপনার সামনে কথা বলার কারো সাহস হবে না। কারণ কারো হাতে আমাদের মতো এত অস্ত্র নাই, এত হাতিয়ার নাই যে আমার মোকাবেলা কেউ করতে পারে। সেই আমরা আজ শুধু দেশ এবং দেশের জনগণের স্বার্থে, শুধু মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের প্রতি শ্রদ্ধার স্বার্থে আমরা শান্তিপূর্ণ পরিবর্তনের প্রত্যাশা করছি, আবেদন নিবেদন জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি। কেউ কেউ এটাকে নানাভাবে প্রবাহিত করার চেষ্টা করে। আমরা সবাইকে বলবো, মানুষের আকাঙ্ক্ষার দিকে তাকান। যে মানুষ রাজনৈতিকভাবে এদেশের মালিক, তাদের আকাঙ্ক্ষার দিকে তাকান। তারা যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন অর্জনের সুযোগ দিতে হবে। বন্ধুরা, আমরা আমাদের দলে আলোচনা করে মনে করেছি যে আমাদের অনেক সমর্থক, অনেক শুভানুধ্যায়ী, কিন্তু তাদের সবাইকে
আমরা আমাদের দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে এখন আনতে পারি নাই, কারণ তাদেরকে সদস্য করা না গেলে তার তো নেতা হতে পারবে না, আর তারা নেতা না হলে তাহলে আমাদের নেতৃত্বের শক্তি তো পারবে না। এই জন্যই আমরা সদস্য পদ নবায়ন করতে চাই এবং নতুন সদস্য আমরা সংগ্রহ করতে চাই। যাদের সদস্য পদ আমরা নবায়ন করব তারা হলেন যারা আগে আমাদের দলে সদস্য ছিলেন, যারা আগে থেকে আমাদের সদস্য ছিলেন, তারা দারুণ দুঃসময়েও অনেকেই আমাদের দলের কাজ করেছেন। তার মধ্যে কেউ কেউ আছেন তারা তেমন সক্রিয় হয়তো ছিলেন না, কেউ কেউ মনে আছেন যারা একেবারেই সক্রিয় ছিলেন না, কিন্তু দল ত্যাগ করেন নাই। আমরা তাদের সদস্য পদ নবায়ন, যারা দল ত্যাগ করেছে তাদের আসতে হলে আবার নতুন করে আসতে হবে এবং স্ক্রুটিনির মধ্যে দিয়ে আসতে হবে। আর 10 জনের মতো। আর যাদেরকে আমরা সদস্য করব সেটা আমরা বিচার বিবেচনা করেই করব, তারা আমাদের দলের সদস্য হওয়ার যোগ্য কিনা, তারা শহীদ জিয়ার 19 দফায় বিশ্বাস করে